এলএলবি শেষ বর্ষ, প্যারামাউন্ট ল সহায়িকা। তো এখানে যে প্রশ্নটি, সাবজেক্টের নাম হচ্ছে দেওয়ানি কার্যবিধি সংহিতা, আর টপিক হচ্ছে দেওয়ানি আদালত। দেওয়ানি আদালত দেওয়ানি আদালত সিভিল কোর্ট, যে আদালতে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা দায়ের করা হয় তাকে দেওয়ানি আদালত বলে। সাধারণত স্থাবর অস্থাবর সম্পত্তি, সত্ত্ব, অধিকার, পদ পদবি ইত্যাদি বিষয় নিয়ে যে আদালত মোকদ্দমা দায়ের করা হয় তাকে দেওয়ানি আদালত বলে, যেমন জেলা জজ আদালত ও যুগ্ম জেলা জজ আদালত, সহকারী জজ আদালত ইত্যাদি। এছাড়া চুক্তি, কপিরাইট, ট্রেডমার্ক, ট্রেডনেম, প্যাটেন্ট, ডিজাইন ইত্যাদি প্রকৃতির মোকদ্দমা ও দেওয়ানি আদালতে দায়ের করা হয়। হাইকোর্ট বিভাগের অধস্তন দেওয়ানি আদালত 5 প্রকার: জেলা জজ আদালত, দ্য কোর্ট অফ ডিস্ট্রিক্ট জজ; অতিরিক্ত জেলা জজ আদালত, দ্য কোর্ট অফ এডিশনাল ডিস্ট্রিক্ট জজ; যুগ্ম জেলা জজ আদালত, কোর্ট অফ দ্য জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ; সিনিয়র সহকারী জজ আদালত, দ্য কোর্ট অফ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জজ; সহকারী জজ আদালত, দ্য কোর্ট অফ অ্যাসিস্ট্যান্ট জজ। তো দেওয়ানি আদালতগুলোর আর্থিক এখতিয়ার হলো: আদালতের নাম, সহকারী জজ আদালত আর্থিক এখতিয়ার 15 লক্ষ টাকা পর্যন্ত; সিনিয়র সহকারী জজ আদালত 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত; যুগ্ম জেলা জজ আদালত 25 লক্ষ 1 টাকা থেকে সর্বোচ্চ যে কোনো মূল্যমানের; অতিরিক্ত জেলা জজ আদালত, এই আদালতের নিজস্ব কোনো আর্থিক এখতিয়ার নেই। জেলা জজ যে দায়িত্ব দিবেন সেই দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত এখতিয়ার নেই, জেলা জজ দায়িত্ব দিবেন সেই দায়িত্ব পালন করে। অতিরিক্ত জেলা জজকে কোনো দায়িত্ব প্রদান করলে তিনি জেলা জজের সামনে ক্ষমতা প্রয়োগ করতে পারেন। জেলা জজ আদালত, জেলা জজ আদালত 5 কোটি টাকা মূল্যমানের পর্যন্ত আপিল এখতিয়ার রয়েছে। তো এই ছিল প্রশ্ন দেওয়ানি আদালত মানে সিভিল কোর্ট সম্পর্কে। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।